শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ১৬ আগস্ট নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। দুপুরে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া আসামিদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, আইজিপি বেনজির আহমেদ সহ আরও অনেকে রয়েছেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম দাবি করেন, হেফাজতে ইসলামে সংগঠনকে নির্মূল করতেই শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালায় ফ্যাসিস্ট সরকার। এই মামলার দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়েছে প্রসিকিউশন। আমাদের এই হেফাজতের ইনভেস্টিগেশনের মধ্যে ৪১ জনকে আমরা সরাসরি তাদের সম্পৃক্ততা পেয়ে ৪১ জনকে আমরা সেন্ট আপ করেছি। তাদের বিরুদ্ধে আমরা আজকে ফর্মাল চার্জ দাখিল করেছি এবং এই ৪১ জনের বিরুদ্ধেই মাননীয় ট্রাইব্যুনাল নম্বর ২ অভিযোগ তারা আমলে নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর যারা প্রধান ছিলেন তাদেরকে আনা হয়েছে। যারা সরকার প্রধান থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ জন মন্ত্রী যাদের প্রত্যক্ষ ভূমিকা ছিল এই ঘটনার মধ্যে তাদেরকে আনা হয়েছে। আজকে মাননীয় ট্রাইব্যুনাল ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন এবং যারা ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, একটু জানতে চাই, আজকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কথা বলেছেন, তিনি আসলে কি বললেন বিস্তারিত একটু জানাবেন। আসলে চিফ প্রসিকিউটর কি বলেছেন তা কিন্তু একটু আগে আমরা শুনতে পেলাম এবং কিছুক্ষণ আগে কিন্তু আপনি পড়ছিলেন তিনি যা যা বলেছেন এবং সেই কথাগুলি কিন্তু আমি আবার একটু বলে দিচ্ছি। চিফ প্রসিকিউটর আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই যে শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা তার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন এবং তার পরবর্তীতে এই অভিযোগ আমলে নিয়ে শুনানি হয় এবং অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় যে পলাতক আসামিরা রয়েছেন তাদের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং পরবর্তীতে এই মামলা শুনানির জন্য আরেকটি দিন ঠিক করেন এবং সেই দিন এই মামলা পরবর্তী শুনানি শেষে তখন যে পলাতক আসামিরা রয়েছেন তারা যদি গ্রেপ্তার না হন, যারা গ্রেপ্তার হননি তাদের জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হবে রাষ্ট্রপক্ষ থেকে এবং পরবর্তীতে কিন্তু এই মামলা কিন্তু যে অভিযোগ গঠনের শুনানি সেদিকে কিন্তু যাবে। এবং চিফ প্রসিকিউটর যেমনটা বলছিলেন যে আজকে কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু চিফ প্রসিকিউটর কথা বলেছিলেন। এখন কিন্তু সবাই চলে গিয়েছে, আমি শুধু আছি এবং এই বিশেষ করে লাইভের জন্যই এখানে কিন্তু চিফ প্রসিকিউটর বলেছিলেন যে হেফাজতে ইসলামকে নির্মূল করার জন্যই এই হত্যাকাণ্ডটি চালানো হয়েছিল, যে আক্রমণ চালানো হয়েছিল এবং এর সাথে আওয়ামী লীগ জড়িত এবং সরকার জড়িত এবং আইনশৃঙ্খলা বাহিনী জড়িত, অর্থাৎ সকলের একটা সম্মিলিত যে প্রয়াস তার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কিন্তু একটি পরিকল্পিতভাবে হেফাজতের উপর হামলা চালানো হয় এবং হামলা চালিয়ে কিন্তু ইতিমধ্যে চিফ প্রসিকিউটর বলেছেন যে ৬১ জনকে হত্যা করা হয়, অন্তত পক্ষে এর বেশিও হতে পারে, তবে তারা ৬১ জনের তথ্য পেয়েছেন এবং ৬১ জনের মধ্যে ৫৮ জনের পরিচয় তারা শনাক্ত করতে পেরেছেন এবং যে ৬১ জনকে হত্যার কথা বলেছেন তারা কেউ ঢাকার বাইরেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কেউ শাপলা চত্বরেও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে কিন্তু চিফ প্রসিকিউটর জানান এবং সেইখানে যে সকল পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল তারা লেথাল ওয়েপন ব্যবহারের কথা বলেছেন, সাউন্ড গ্রেনেডের কথা বলেছেন, গ্রেনেড ব্যবহারের কথা বলেছেন, এর মাধ্যমে এই হত্যাকাণ্ড চালানো হয় বলে কিন্তু চিফ প্রসিকিউটর উল্লেখ করেছেন। এছাড়াও আরও কিছু বিষয় বলেছেন যে আওয়ামী লীগ নেতাকর্মীরা সারা দেশে বিভিন্ন জায়গায় অবস্থান করছিল এবং তারা যখন হেফাজতের কর্মীরা আসছিল তখন তাদের উপরে কিন্তু তারা হামলা চালিয়েছেন এবং এই মামলা আরেকটি বিষয় যদি বলি, এই মামলায় যে যাদেরকে আসামি করা হয়েছে তাদের সবার বিরুদ্ধে অকাট্য প্রমাণ আছে বলে কিন্তু চিফ প্রসিকিউটর উল্লেখ করেছেন এবং অকাট্য প্রমাণের ভিত্তিতে কিন্তু এই অভিযোগ দায়ের করা হয়েছে। কে সময় কয়েকজন সাংবাদিককে আসামি করা হয়েছে এ বিষয়ে যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছেন সাংবাদিকরা যারা এই মামলা আসামি হয়েছেন তাদের বিরুদ্ধেও প্রমাণ রয়েছে এবং তা আদালতে তারা প্রমাণ করতে সক্ষম হবেন বলে কিন্তু চিফ প্রসিকিউটর জানিয়েছেন। ন্যান্সি। মাইনুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে মাইনুল মারুফ আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিল।